হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ এই চ্যাপ্টারটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট। তাহলে পরিমাপ বা মেজারমেন্ট এই অধ্যায়ে আমরা কি পড়ব, যে যদি আমাকে বলা হয় যে এই পেনটা কতটা লম্বা অর্থাৎ এই পেনটার দৈর্ঘ্য কতটা, তাহলে আমি কি বলবো, নিশ্চয়ই এটাকে স্কেল দিয়ে কিছু দিয়ে মেজার করব, দিয়ে বলবো এটা 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, বা বড় কোনো জিনিস মেজার করতে হলে আমি বলবো 5 মিটার। কিন্তু আমি বলতে পারি না এটা 5 লিটার, এরকমটা বলা যেতে পারে না। তাহলে প্রত্যেকটা জিনিস লম্বা মাপার জন্য, দৈর্ঘ্য মাপার জন্য একটা নির্দিষ্ট একক ব্যবহার করে থাকি। বা যদি বলা হয় এটার ওজন কত, তাহলে আমি এটাকে ওয়েট করব, দিয়ে এটার ওজনটা বলবো, কি বলবো, 5 কেজি বা 5 গ্রাম। এভাবে নির্দিষ্ট কিছু পরিমাপ করার জন্য নির্দিষ্ট একক ব্যবহার করে থাকি। তাহলে এই চ্যাপ্টার পরিমাপে আমরা ডিটেলসে পড়ব, কোনটা কার একক, কোনটা কি, সেটা আমরা ডিটেলসে পড়ব। তাহলে যখন আমরা পরিমাপ চ্যাপ্টার পড়ব, তখন সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি মানে কি সেটা বুঝি। যে ভেক্টর রাশি মানে যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদের ভৌত রাশি বলা হয়। এটার মানে কি, ভৌত রাশি মানে যেমন যদি আজকে কারোর বার্থডে হয়, জন্মদিন হয়, তাহলে তাকে সবাই উইশ করে, তাহলে কি হয়, সে খুশি হবে। তাহলে তাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে সে কতটা খুশি, আজকে সে কতটা খুশি, সে নিশ্চয়ই বলতে পারে না যে আমি 5 কেজি খুশি বা 10 কেজি খুশি। তাহলে কোনো কিছু খুশিকে আমরা পরিমাপ করতে পারি না, খুশিকে আমরা পরিমাপ করতে পারি না যে সে কতটা খুশি, 5 কেজি বা বলতে পারি না আমরা 5 লিটার বলতে পারি না। তেমনভাবে কারোর যদি আজকে কেউ যদি পড়াশোনা না করে, এক্সাম দিতে যায়, এক্সাম দেওয়ার পর কি হবে, পরীক্ষা খারাপ হবে, তাহলে সে কি হবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। তাহলে তাকে যদি বলা হয় সে কতটা দুঃখ পেয়েছে, সেটাকে আমরা মেজার করে বলতে পারি না, পরিমাপ করে বলতে পারি না। তাহলে দুঃখকেও আমরা পরিমাপ করতে পারি না। তাই যেসব রাশিকে আমরা পরিমাপ করতে পারি না সেগুলোকে আমরা ভৌত রাশি বলবো না। যেগুলোকে পরিমাপ করা যায়, বলেছে যে সকল প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদেরকে আমরা ভৌত রাশি বলবো। তাহলে দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ এগুলোকে পরিমাপ করা যায় না, তাহলে এগুলোকে আমরা ভৌত রাশি বলবো না। ভৌত রাশি কোনগুলোকে বলবো, যেগুলোকে পরিমাপ করা যায়। যেমন এখনই আমি বললাম, যদি এই পেনটাকে আমরা লম্বা মাপি অর্থাৎ দৈর্ঘ্য মাপি, তাহলে দৈর্ঘ্যটা পরিমাপ করা যায়। বা যদি বলি পেনটার ওজন কত, ভর কত, সেটাকেও পরিমাপ করা যায়। বা যদি আমি বলি এখন কটা বাজে, টাইম, সেটাকেও পরিমাপ করা যায়। তাহলে ভৌত রাশি কোনগুলোকে বলবো, যেগুলোকে পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে ভৌত রাশি। যেমন তাহলে ভৌত রাশির উদাহরণে যদি আমি লিখি, সর্বপ্রথম লিখব দৈর্ঘ্য, তারপরে কি ভর, এটা কতটা লম্বা সেটা আমরা পরিমাপ করতে পারি, বলতে পারি 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার। তেমনভাবে ভর, এটার ওজন কত, তোমার হাতে যে ফোনটা আছে ফোনটার ওজন কত বা এটার ওজন কত, সেই ভরটাকে আমরা পরিমাপ করতে পারি, তাহলে এটাকেও একটা ভৌত রাশি বলবো। তাছাড়া যদি বলি সময়, এখন কটা বাজে, তাহলে আমি এক্সাক্ট টাইমটা বলতে পারবো যে এখন 2টা বাজে বা 3টে বাজে, এভাবে বলতে পারবো। তাছাড়া আরও ভৌত রাশি যেমন উষ্ণতা, আজকে কত ডিগ্রি সেন্টিগ্রেড, হতে পারে 25, 30। তাহলে আমরা এগুলোকে মেজার করতে পারি। যেসব রাশিকে আমরা মেজার করতে পারি, যেমন দৈর্ঘ্যকে মাপা যায়, ভরকে মাপা যায়, ওজন করা যায়। তেমনভাবে সময়কেও বলা যায়, এক্সাক্ট টাইমটা বলতে পারি। উষ্ণতা, তাহলে এগুলোকে আমরা বলবো ভৌত রাশি। দৈর্ঘ্যকে পরিমাপ করা যায়, তাই তো। তাহলে যেগুলোকে পরিমাপ করা যায়, যে সকল প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদেরকে আমরা ভৌত রাশি বলবো। যেমন দুঃখ, কষ্ট, হাসি এগুলোকে আমরা ভৌত রাশি বলবো না। তাহলে যখন আমরা ভৌত রাশি পড়ে নিলাম, যে ভৌত রাশি মানে কি, যেগুলোকে আমরা সাধারণত পরিমাপ করতে পারি। তাহলে ভৌত রাশি সাধারণত 2 প্রকার হয়, আমরা ভৌত রাশি 2 প্রকার পড়ে থাকবো। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কোনটাকে বলবো, বলেছে যে সকল ভৌত রাশি মানে যেগুলোকে পরিমাপ করা যায়। স্কেলার রাশি কি বলেছে, যে সকল ভৌত রাশি শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। এটার মানে কি, বলেছে শুধু মান আছে, অভিমুখ নেই। যেমন উদাহরণে যদি আমি বলি, যেমন স্কেলার রাশির উদাহরণ, তাহলে আমি বলবো সময় 1 নম্বর। তাহলে কিভাবে বলবো যেটা একটি স্কেলার রাশি, সময় একটি স্কেলার রাশি? যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে এখন কয়টা বাজে, তাহলে আমি নিশ্চয়ই কি বলবো যে এখন 2টো বাজে বা 2:15 বাজে বা 3টে বাজে বা 5টা বাজে। কিন্তু আমি এভাবে বলতে পারি না 2টো উত্তর দিকে বা 2টো
2টো বেজে দক্ষিণ দিকে, এভাবে বলতে পারি না। শুধুমাত্র মানটা বললাম যে এখন 2টো বাজে, 2টো বেজে কোন দিকে সেটা আমরা বলি না, দিক বলি না। দিক মানে অভিমুখ, তাই তো? অভিমুখ নেই, অভিমুখটা আমরা বলবো না, শুধুমাত্র মানটা বলবো, সেটাকে আমরা বলবো স্কেলার রাশি। স্কেলার রাশি মানে যার শুধুমাত্র মানটাই আমরা বলি সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে সময় একটা, যেমন সময়কে শুধু আমরা সময়ের মানটাই বলি যে এখন 2টো বাজে, এখন 3টে বাজে, বলি না উত্তর দিকে দক্ষিণ দিকে, তাই তো? তেমনভাবে ভর, ওজন, যদি ওজন ভর যদি বলা হয়, তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার ওজন কত, তাহলে আমি বলে দেবো নিশ্চয়ই 50 কেজি, 60 কেজি বা যত কেজি হোক। বলে আমি বলবো না যে 50 কেজি উত্তর দিকে বা 50 কেজি দক্ষিণ দিকে বা 50 কেজি বাঁ দিকে, বলবো না। তাহলে শুধুমাত্র ওয়েটটাই বলবো, ওজনটাই বলবো যে আমার ওজন এতখানি, শুধুমাত্র আমরা মানটাই বলবো যে এতখানি, বলবো না উত্তর দিকে, অভিমুখ নেই। তেমনভাবে আর এক্সাম্পল কি স্কেলার রাশি? আর এক্সাম্পল হলো সময়, ভর, দৈর্ঘ্য, লম্বাটা। তারপর কি বলতে পারি? উষ্ণতা, যে এখন কতটা তাপমাত্রা, এখন হচ্ছে তাপমাত্রা উষ্ণতা বলতে পারি 10 ডিগ্রি, বা ঠান্ডা বা গরমের সময় বলবো কত, আরও 35 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে এগুলো শুধুমাত্র আমরা মান বলি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। তাছাড়া আরও অনেক কিছু আছে, যেমন আয়তন, ঘনত্ব। তাহলে এই যে রাশিগুলো, এসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে, সেগুলোকে বলবো আমরা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলবো? ভেক্টর রাশি বলেছে যে সকল ভৌত রাশির মান আর অভিমুখ দুইই আছে, মানও থাকবে কোন দিকে অর্থাৎ অভিমুখটাও থাকবে, সেগুলোকে বলবো আমরা ভেক্টর রাশি। তাহলে এটা আগে বুঝে নিই। এক্সাম্পল কি? যেমন বলি যদি বল মানে কি? যদি আমি এখানে একটা বক্স নিয়ে নিই, বক্সটাকে কি করলাম, আমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করলাম, এই দিক থেকে একটা বল প্রয়োগ করলাম। তাহলে আমি যদি বলি আমি এখান থেকে একটা নির্দিষ্ট 5 নিউটন বল প্রয়োগ করলাম, এখান থেকে 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে আমি বলতে পারি যে আমি যদি বলি আমি একটা বল প্রয়োগ করলাম, কত বল প্রয়োগ করলাম? 5 নিউটন বল প্রয়োগ করলাম। কিন্তু আমাকে বলতে হবে যে আমি কোন দিক থেকে বলটা প্রয়োগ করলাম। আমি এই দিক থেকে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা এইদিকে সরে যাবে, তাই তো? বা আমি যদি নিচের দিক থেকে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা উপরে সরে যাবে। তাহলে আমি কোন দিকে বলটা প্রয়োগ করলাম সেটাও আমাকে বলতে হবে। তাহলে ভেক্টর রাশি মানে আমি মানটাও বলবো, কতটা বল প্রয়োগ করলাম মানটাও বলবো, তার সাথে আমি বলবো যে আমি কোন দিকে করলাম সেটাও বলবো। তাছাড়া আরও উদাহরণ কি? যেমন সরণ। সরণ কি হয়? সরণ মানে কি? যে কারোর বাড়ি, যদি এখানে কারোর বাড়ি হয়, বাড়ি থেকে সে কোনো একটা দোকানে গেছে, তাহলে বাড়ি থেকে দোকানে কেউ এইভাবেও যেতে পারে, ঘুরে 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 যেতে পারে, বা কেউ একজন সোজাভাবে যেতে পারে, বা কেউ গলি গলি দিয়ে ঘুরে ঘুরে অনেক রাস্তা ঘুরে ঘুরে একটা দোকানে গেল। তাহলে সরণ মানে সে প্রথমে কোথায় ছিল আর শেষে কোথায় গেল তার মধ্যে মিনিমাম ডিস্টেন্স, যেটা সবচেয়ে কম ডিস্টেন্স। কেউ চাইলে সে ঘুরে 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 অনেকটা রাস্তা ঘুরে দোকানে যেতে পারে, অথবা কেউ চাইলে সোজা যেটা সবচেয়ে শর্টকাট রাস্তা মিনিমাম ডিস্টেন্স সেটা দিয়ে যেতে পারে। তাহলে সরণ মানে হচ্ছে যে আমি কতটা দূর গেলাম, এটা যদি 5 সেন্টিমিটার হয়, আমি 5 সেন্টিমিটার গেলাম, তার সাথে আমি কোন দিকে গেলাম সেটা ইম্পর্টেন্ট। তাহলে আমি মানটাও বলছি, তার সাথে কোন দিকে গেলাম সেটাও বলছি, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাছাড়া আর কি? আরও আমরা বলতে পারি যে বেগ, ত্বরণ, এসব হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা দেখতে পেলাম স্কেলার রাশি মানে শুধুমাত্র মানটা থাকবে, কোনো দিকটা নির্ণয় করা থাকবে না। ভেক্টর রাশি মানে যে আমার মানটাও বলা থাকবে, তার সাথে দিকটাও, আমি কোন দিকে বলটা প্রয়োগ করছি সেটাও বলা থাকবে। সরণ বা বেগ, ত্বরণ এগুলো আমরা ডিটেলসে পড়বো এখনই। তাছাড়া আমি এখন বলে রাখি যে বলটা যেমন আমি বলটা কতটা বল প্রয়োগ করলাম আর কোন দিকে বল প্রয়োগ করলাম, দুটোই, মান এবং অভিমুখটাও বললাম। তেমন বেগ মানে আমি কতটা রাস্তা গেলাম এবং কোন দিক দিয়ে গেলাম সেটা হচ্ছে সরণ, মিনিমাম ডিস্টেন্সটাকে সরণ বলা হয়। তাহলে এই যে এগুলো হচ্ছে মানটাও বলছি যে কতটা গেছি, মানটা এবং কোন দিকে গেলাম সেটাও বলছি, সেগুলোকে হচ্ছে ভেক্টর রাশি। তাহলে তাছাড়াও আরও একটা যদি আমি বলি, যেমন আমরা বলবো যে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি? কারেন্ট। তাহলে আমরা দেখেছি যে কারেন্টে এভাবে যদি আমি একটা ব্যাটারির সাহায্যে এভাবে এখানে যদি একটা বাল্বকে
অ্যাটাচ করা হয়, কি হয়, এটা নেগেটিভ প্রান্ত, এটা হয় পজিটিভ প্রান্ত। কি হয়, একটা ব্যাটারির মধ্যে একটা তার ফিক্সড করা আছে, তাহলে আমরা জানি যে নেগেটিভ প্রান্ত যেটা, সেখান থেকে ইলেকট্রনগুলো যায়, এভাবে ইলেকট্রনগুলো যাবে। ইলেকট্রনটা ঠিক যেদিকে যায় কারেন্টের প্রবাহ ঠিক উল্টো দিকে হয়। ইলেকট্রনের প্রবাহ এদিকে যে নেগেটিভ প্রান্ততে ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তাহলে কারেন্টের প্রবাহও কি হয়, পজিটিভ থেকে নেগেটিভ। যদি ইলেকট্রনের প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়, কারেন্টের প্রবাহ কি হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে উল্টো দিকে হয়। তাহলে কারেন্টের প্রবাহটা কতটা কারেন্ট প্রবাহ হলো, 5 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার, আমি মানটাও বলছি, তার সাথে কোন দিকে যাচ্ছে দিকটাও বলছি। তাহলে মান আর দিক, তড়িৎ প্রবাহ মাত্রা মান ও দিক দুটোই আছে, তাহলে এটা একটা ভেক্টর রাশি হওয়ার কথা। মানে যদি মানও থাকে আর অভিমুখও থাকে তাহলে সেটি ভেক্টর রাশি হয়, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা একটি ভেক্টর রাশি নয়। কারণ কি, শুধুমাত্র আমরা মান আর অভিমুখ দিয়ে ভেক্টর রাশি বলতে পারি না। তাছাড়াও কি হয়, যেমন আমরা নর্মাল বীজগণিতিক যোগ বিয়োগ যখন করি তখন কি করি, যে এতটা কোনো একটা ব্যক্তি এতটা রাস্তা গেল, এটা 5 সেন্টিমিটার, তারপরে এখান থেকে আবার এতটা গেল, এটা 15 সেন্টিমিটার, টোটাল কতটা গেল, তাহলে আমি বলবো যে 20 সেন্টিমিটার গেল। কি করলাম, নর্মাল প্লাস করে দিলাম। কিন্তু ভেক্টরের যেটা বীজগণিতিক যোগ বিয়োগ হয়, সেটা আমরা নর্মাল স্কেলার রাশিতে আমরা যেগুলো অ্যাপ্লাই করি বা বীজগণিতিক অ্যাপ্লাই করি, সেগুলো আমরা অ্যাপ্লাই করি না। এটা ভেক্টরের নির্দিষ্ট একটি যোগ বিয়োগের রুলস আছে, ভেক্টর প্রোডাক্ট, যেগুলো আমরা বড় ক্লাসে পড়বো, আমাদের সিলেবাসে নেই। কিন্তু যে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা, সেটা কি হয়, এটার মানও আছে, তার সাথে এটার অভিমুখও আছে, যে একটা নির্দিষ্ট 5 অ্যাম্পিয়ারই কারেন্ট যাচ্ছে, কোন দিকে যাচ্ছে মানও আছে, অভিমুখও আছে, কিন্তু তারপরেও এটি একটি ভেক্টর রাশি হয় না, এটি একটি স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। কেন? কারণ এটি বীজগণিতিক নিয়মে যোগ বিয়োগ করা যায় না, বীজগণিতিক রুল ফলো করে না, যেটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ নিয়ম, সেটি ফলো করে। যে ভেক্টর রাশিগুলো আছে, বল, সরণ, বেগ, ত্বরণ, এগুলো কিন্তু ভেক্টরের যে নিয়মটা, ভেক্টরের যোগ বিয়োগের নিয়মটা ফলো করে, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টরের যোগ বিয়োগ নিয়ম ফলো করে না। তাই আমরা বলতে পারি যে এটি একটি স্কেলার রাশি, যেহেতু ভেক্টরের নিয়ম ফলো করে না তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা দেখলাম স্কেলার রাশি হওয়ার জন্য শুধুমাত্র মানটা থাকলেই হবে, কোনো অভিমুখ দরকার নেই। তেমনভাবে ভেক্টর রাশি মানে মান অভিমুখ দুইই থাকতে হবে, কিন্তু তার সাথেও ভেক্টর রাশি হওয়ার জন্য মান অভিমুখ থাকার সাথেও কি থাকতে হবে, ভেক্টরের বীজগাণিতিক যেটা যোগ বিয়োগ নিয়ম, সেটা ফলো করতে হবে। সরণ বল, বেগ, ত্বরণ, এগুলো কিন্তু ভেক্টরের নিয়ম ফলো করে, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা যেহেতু ফলো করে না, তাই মান অভিমুখ দুটো থাকার ফলেও এটি একটি স্কেলার রাশি। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি যে এই যে আমরা এগুলো দেখলাম যে রাশিগুলো, সেটা স্কেলার রাশি হোক বা ভেক্টর রাশি হোক, সেই রাশিগুলো পরিমাপ করার জন্যে আমাদের একটা এককের দরকার হয়। একক মানে কি, আমি যদি বলি এই পেনটা কতটা লম্বা, অর্থাৎ এই পেনটার দৈর্ঘ্য কত, তাহলে কি বলবো, এটা আমি স্কেল দিয়ে বসালাম, দিয়ে বলবো এটা 5। শুধু কি 5 বলে ছেড়ে দেবো না, আমি বলবো এটা 5 সেন্টিমিটার বা 5 মিটার। আমি বলবো না এটার দৈর্ঘ্য 5 কেজি, সেটা ভুল দেখাবে। তেমনভাবে যদি আমি বলি এটার ওজন কত, তাহলে আমি বলবো এটা 2 গ্রাম, বা আমি বলবো না এটার ওজন 2 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য মাপার জন্য কিন্তু একটা নির্দিষ্ট একক ব্যবহার করছি, হয় মিটার বা সেন্টিমিটার। তেমনভাবে উষ্ণতা, এখন কত গরম, আমি বলবো না যে 35 বলে ছেড়ে দেবো না, কি বলবো 35 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? এভাবে নির্দিষ্ট জিনিস মেজার করার জন্য, পরিমাপ করার জন্য একটা এককের ব্যবহার করা হয়। তাহলে সেই এককগুলো আমরা পড়বো, যে দৈর্ঘ্যের একক কী, তারপরে আমরা যখন ভর বলবো 5 গ্রাম বলবো বা 5 কেজি বলবো, তেমনভাবে উষ্ণতার জন্য ডিগ্রি সেলসিয়াস বলবো, বা টাইমের জন্য সেকেন্ড বলবো। তাহলে প্রত্যেকটা এই রাশিগুলো, সেটা স্কেলার রাশি হোক বা ভেক্টর রাশি, পরিমাপের জন্য একটা নির্দিষ্ট এককের দরকার। তাহলে একক যখন আমরা দেখব, সাধারণত এই ভৌত রাশিগুলোকে পরিমাপ করার জন্য কি একক ছাড়া কোনো ভৌত রাশি পরিমাপ করা যায় না। আমরা 5 বলে দৈর্ঘ্যটা 5 বলে ছেড়ে দিতে পারি না। তাই একককে যদি আমরা দেখি, এককগুলোকে আবার আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। আমরা মৌলিক একক আর লব্ধ এককের ডিটেলসে পড়ব। তার আগে আমরা জেনে নিই এই যে এককের বিভিন্ন পদ্ধতিগুলো।
ধরো তুমি আর তোমার ভাই বাড়ি থেকে স্কুলে গেছো, দিয়ে তোমাকে টিচার জিজ্ঞাসা করলো যে তুমি বাড়ি থেকে স্কুলে আসতে তোমার কতটা টাইম লাগলো। তুমি বললে আমার 30 মিনিট টাইম লেগেছে। সেম কোশ্চিন তোমার ভাইকে জিজ্ঞাসা করলো যে তোমার কতটা টাইম লেগেছে, সে বলল যে আমার আধা ঘন্টা টাইম লেগেছে। তার মানে কি, তোমরা একই ডিস্টেন্স আসছো, তার মানে একই টাইম লেগেছে, কিন্তু তোমরা সঠিকই বলছো। তুমি বলছো 30 মিনিট আর কেউ বলছে আধা ঘন্টা, সেম জিনিস বলছো, কিন্তু বলার পদ্ধতিটা আলাদা। তুমি বলছো আরেকভাবে আর তোমার ভাই বলছে আরেকভাবে। তেমনভাবে আমরা এই দৈর্ঘ্যটা মাপার জন্য আমরা একটা ইউনিট ব্যবহার করে থাকছি, আবার অন্যান্য দেশে অন্য ইউনিট ব্যবহার করে থাকছে। অন্যান্য দেশে কোনো দেশে সিজিএস পদ্ধতি ব্যবহার করে থাকছে, অন্যান্য দেশে আবার এফপিএস, কোথাও আবার এসআই বা এমকেএস, যেটা একই প্রায় কিছুটা। তাহলে এই এককগুলো ব্যবহার করে থাকছে। তাহলে কি সিজিএস কোনটাকে বলবো? অন্যান্য দেশে এই দৈর্ঘ্যটা মাপার জন্যে বলছে যে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য মাপার জন্য বলছে সেন্টিমিটার। তেমনভাবে এটার ওজন কত? ওজন মেপে বলছে এটার ওজন 2 গ্রাম। যদি বলে কয়টা বাজে, তাহলে বলবো সেটার একক হলো সেকেন্ড, যে সময়ের একক সেকেন্ড, ঠিক আছে। তেমনভাবে আরও অন্য কোথাও যে দৈর্ঘ্য মাপার জন্য ইউজ করছে ফুট, আবার অন্য কোথাও ওজন মাপার জন্য পাউন্ড, আবার সময় মাপার জন্য সেকেন্ড। আবার অন্য কোথাও কি দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করছে মিটার, আবার কোথাও গিয়ে ওজন মাপার জন্য ব্যবহার করছে কিলোগ্রাম, আর সময় মাপার জন্য সেকেন্ড। তাহলে আমরা অন্য কোনো দেশে গেলাম, দিয়ে আমি বলছি যে এটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ওরা হয়তো বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? যে ওরা হয়তো সেন্টিমিটারটা জানেই না, তাই বুঝতে পারছে না। তাই কি করা হলো, একটা নির্দিষ্ট একককে ফিক্সড করা হলো, যেটা হচ্ছে এসআই একক। এটা একটা নির্দিষ্ট একককে ফিক্সড করা হলো। আমি গিয়ে যদি বলি এই পেনটা ধরে নাও এতটা জায়গার, আমি বলছি এটা হচ্ছে 100 সেন্টিমিটার, বা সেই একই কথা 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাহলে আমি সেন্টিমিটার ব্যবহার না করে আমি করব মিটার। তাহলে সমস্ত দেশে গেলে দৈর্ঘ্য মাপার জন্যে, লম্বা মাপার জন্য যে এককটা ব্যবহার করা হয়, যদি লম্বা মাপার জন্য আমি বলি 5 মিটার, তাহলে বুঝতে পারবে, মিটার বললেই বুঝে যাবে আচ্ছা এটা হচ্ছে দৈর্ঘ্য মাপার একক। তেমনভাবে যদি আমি বলি 5 কেজি, মানে বোঝা যাবে কেজি যখনই বলছি, কিলোগ্রাম তার মানে এটা ওজন মাপার একক, সেকেন্ড মানে এটা টাইম বা সময়ের একক। তাহলে এই যে এককগুলো মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড, এটা আমরা সমস্ত দেশে গেলে এই এককটাই ব্যবহার করি, তাই এটাকে আমরা আন্তর্জাতিক একক বলা হয়। তাহলে আন্তর্জাতিক একক দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার, যেটা আমরা মিটার যে কোনো দেশে গেলে আমরা যদি মিটার বলি তাহলে আমরা বুঝে যাব যে আচ্ছা মিটার মানে এটা দৈর্ঘ্য মাপার একক, কেজি মানে এটা একটা ওজন মাপার একক, সেকেন্ড তার মানে একটা সময় একক। কিন্তু এগুলোকে আমরা আন্তর্জাতিক একক বলি না, সবাই নিজেদের মতো আলাদা আলাদাভাবে ইউজ করি। কিন্তু আমরা সাধারণত এখন সিজিএস এককটা পড়ে থাকি, আর এই এসআই বা এমকেএস পদ্ধতি সেটা পড়ে থাকি। কিন্তু আন্তর্জাতিক একক যেটা সমস্ত দেশে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই এককটা, যে দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার, ওজন মাপার একক হচ্ছে কিলোগ্রাম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এমকেএস অর্থাৎ এম ফর মিটার, দৈর্ঘ্য মাপার জন্য কে হচ্ছে কিলোগ্রাম, এস হচ্ছে সেকেন্ড। কিন্তু আমরা সিজিএস এককটাও পড়ে থাকি, কিন্তু আন্তর্জাতিক একক হলো এসআই পদ্ধতি, সেটা হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। সিজিএসটাও মনে রাখবো যে সিজিএস এর দৈর্ঘ্য মাপার একক সেন্টিমিটার হয়, আর ওজন মাপার একক গ্রাম হয়, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড হয়, কিন্তু আন্তর্জাতিক একক হচ্ছে এটা। তাহলে এই যে আমরা বললাম এই যে এককগুলো ব্যবহার করা হয় তো বিভিন্ন পদ্ধতি, আন্তর্জাতিক একক এটা মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, একদম মুখস্থ করে নেব। এবার এই যে ভৌত রাশির এককগুলো, যে এককগুলো আছে, এককগুলোকে সাধারণত আমরা দুটো ভাবে ভাগ করে থাকি, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। তাহলে চলো মৌলিক এককটা দেখি কি বলেছে। মৌলিক একক মানে কি বলেছে, কিছু কিছু ভৌত রাশি আছে যাদের একক অন্যান্য ভৌত রাশির এককের উপর নির্ভর নয়, অর্থাৎ স্বাধীনভাবে গঠিত হয়, এবং যাদের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায়, সেই সব ভৌত রাশির এককগুলোকে আমরা মৌলিক একক বলে থাকি। মানে মৌলিক একক মানে এই এককগুলো অন্য কোনো ভৌত রাশির এককগুলো অন্য কোনো রাশির এককের উপর বা অন্য কোনো এককের উপর নির্ভর করে না, যেগুলো দেখতে পাচ্ছি আমরা পড়বো। তার আগে দেখে নিই লব্ধ একক। লব্ধ একক কি? এগুলো অন্যান্য ভৌত রাশির উপর নির্ভর করে। যেমন দেখো, যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, মানে এই লব্ধ এককগুলো মৌলিক এককের সাহায্যে গঠিত হয়। আর কি,
সেই সব ভৌত রাশি এককগুলোকে আমরা লব্ধ একক বলি। যেমন আগে আমি লব্ধ এককে বলি ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে আমরা সাধারণত কি জানি, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তাহলে ক্ষেত্রফলটা বলতে গিয়ে আমি দেখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্যটা একটা আমরা দেখতে পাচ্ছি একটা মৌলিক রাশি। তাহলে যতগুলো আমরা লব্ধ একক পড়ব সব লব্ধ এককগুলো কিন্তু মৌলিক একক দিয়ে গঠিত। তাই আমরা জানি মৌলিক এককগুলো সাধারণত ওরা এই যেমন দৈর্ঘ্যের একক কি আমরা এখনই পড়লাম, এসআই একক হচ্ছে মিটার। তাহলে দৈর্ঘ্য আর কোনো এককের উপর নির্ভর করছে না, এর একাই এর একক হচ্ছে মিটার। তেমন ভরের একক কি কিলোগ্রাম, সময়ের একক কি সেকেন্ড, তাপমাত্রা একক কি কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাপ হচ্ছে মোল। এই যে 7টা আমরা মৌলিক রাশি দেখতে পাচ্ছি, এই 7টাই মৌলিক রাশি হয়। আর এই 7টা মৌলিক রাশিকে আমরা একদম মুখস্থ করে নেব, কারণ এই 7টা মৌলিক রাশি দিয়েই আমরা লব্ধ এককগুলো আমরা পড়ব। মৌলিক রাশির এককগুলো দিয়ে আমরা লব্ধ রাশির এককগুলো যেগুলো হয় সেগুলো আমরা পড়ব। তাহলে এই 7টাকে আমরা মুখস্থ করে নেব। দৈর্ঘ্যের একক এগুলো কিন্তু আমরা এসআই বলেছি। এসআইতে মৌলিক এককগুলির নাম ও প্রতীক ও মাত্রা, তাহলে এসআই আমরা পড়বো, তার সাথে সিজিএসটা একটু মনে রাখবো। যেমন দৈর্ঘ্য মাপার জন্য অর্থাৎ লম্বা মাপার জন্য যেটা আমরা এসআই একক, যেটা আমরা আন্তর্জাতিক একক, যেটা আমরা সব দেশে ইউজ করে থাকি, তাহলে সেটার কি দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার। তাহলে মিটারকে লেখা হয় কিন্তু স্মল এম দিয়ে। তেমনভাবে ভর, ওজন মাপার জন্য কি ভর মাপার জন্য যে এককটা ব্যবহার করা হয় কিলোগ্রাম, তাহলে কিলোগ্রামকে লেখা হয় কেজি। তো সময়ের সেকেন্ড এটাকে লেখা হয় স্মল এস, তাপমাত্রা কেলভিন কে দিয়ে লেখা হয়, এগুলো সব এসআই একক। তারপরে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা সিডি। এভাবে পদার্থের পরিমাপ মোল দিয়ে ব্যবহার। আর মাত্রা কি, মাত্রা দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যতা লেন্থ, তাহলে লেখা হয় ক্যাপিটাল এল দিয়ে। তেমনভাবে ভর মানে কি মাস, এটাকে মাত্রা লেখা হয় ক্যাপিটাল এম। সময় টি, তাপমাত্রা থিটা, তেমনভাবে তড়িৎ প্রবাহ মাত্রা আই, দীপন প্রাবল্য জে এবং পদার্থের মোল সংখ্যা ক্যাপিটাল এন। এই কটা আমরা মুখস্থ রাখবো। যদি এই কটা আমরা মুখস্থ না রাখি মৌলিক রাশিগুলো, তাহলে আমরা লব্ধ রাশি বের করতে পারবো না। তাই আগে আমরা মৌলিক রাশি যে 7টা মৌলিক রাশি আছে, 7টা মৌলিক রাশির একক, সেটা আমরা মুখস্থ করবো কিভাবে লেখা হয় প্রতীক এবং মাত্রা। এবার দেখো যদি আমরা লব্ধ রাশি দেখি, লব্ধ এককগুলো, তাহলে ক্ষেত্রফল, তাহলে আমরা এখনই ক্ষেত্রফল মানে কি বললাম, যেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রফল লব্ধ এককটা মৌলিক এককের উপর ডিপেন্ড করবে। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি, দৈর্ঘ্যের একক আমরা এখনই পড়লাম, যদি এসআই একক বলি দৈর্ঘ্যের একক কি এখনই পড়লাম মিটার। প্রস্থ কি, কোনো একটা বক্স, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ, তাই তো। তাহলে এটাও কি, এটাও লম্বা মাপা দৈর্ঘ্য, এটাও একটা লম্বা মাপা হচ্ছে তার প্রস্থের একক হচ্ছে মিটার। তাহলে একসাথে বলতে পারি মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার। যদি আমি সিজিএসটা বলতাম তাহলে মিটারের জায়গায় কি হয়ে যেত সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা হবে সিজিএস একক, ঠিক আছে। তেমনভাবে যদি আমি আয়তন বলি, আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এই জিনিসটার দৈর্ঘ্য কতটা, প্রস্থ কতটা, আর এটার উচ্চতাটা কতটা, তাহলে দুটো, এটা দৈর্ঘ্যটা মাপার জন্যও লম্বা মাপা হচ্ছে, প্রস্থর জন্যও লম্বা, এবং উচ্চতাটার জন্য একটা লম্বা মাপা হচ্ছে, মেজার করা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে এসআই একক মিটার, প্রস্থের এসআই একক মিটার, এমনকি উচ্চতারও একক হচ্ছে মিটার। তাহলে আমরা আয়তনের একক বলতে পারি মিটার কিউব। তাহলে দেখো এই যে আয়তনের একক বা ক্ষেত্রফলের একক, যেটা হচ্ছে লব্ধ একক, যেটা লব্ধ রাশি, যেটা আমাদের ক্ষেত্রফল লব্ধ, এটা হচ্ছে ক্ষেত্রফল আর আয়তন, এটা বের করার জন্য, লব্ধ একক বের করার জন্য কিন্তু আমাদের মৌলিক এককের দরকার হলো, তার জন্য আমরা এগুলোকে লব্ধ একক বলবো। বলছি যেসব ভৌত রাশির একক, এটা একটা ভৌত রাশি, এই ভৌত রাশির এককটা বের করার জন্য কিন্তু আমাদের মৌলিক রাশির বা মৌলিক এককের সাহায্য করতে হলো, তাই এটা একটা লব্ধ একক। তাই ক্ষেত্রফলের যদি আমরা এসআই একক দেখতে পেলাম মিটার স্কোয়ার, তাহলে আয়তনের এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব। তেমনভাবে যদি আমরা সিজিএস ইউনিট বলি তাহলে হয়ে যাবে সেন্টিমিটার কিউব। তাহলে এভাবে আমরা আয়তনের মাত্রাও বের করতে পারি, ক্ষেত্রফলের মাত্রাও বের করতে পারি। তাহলে আয়তনের মাত্রা কিভাবে বের করব, মাত্রা আমরা জানি যে মাত্রা ইজ ইকুয়াল টু কি, আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি আমরা উপরেই পড়ে নিয়েছিলাম যে দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল ইন্টু প্রস্থটা কি, প্রস্থটা একটা লেন্থ মাপছি,
এদিকে চওড়া মাপছি, তাই তো? তাহলে সেটাও কি হবে এল। এবং উচ্চতাটাও কি এল। তাহলে এল ইন্টু এল ইন্টু এল, তাহলে কি হয়ে যাবে আয়তনের মাত্রা এল কিউব। ঠিক আছে, এভাবে আমরা মাত্রা বের করি। তেমনভাবে যদি আমি বলি ক্ষেত্রফলের মাত্রা কি হবে, তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মাত্রা ইন্টু প্রস্থের মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি হবে, মাত্রা যদি বের করি দৈর্ঘ্যের মাত্রা এল, আমরা উপরেই দেখে নিয়েছি দৈর্ঘ্যের মাত্রা এল। তাহলে প্রস্থটাও কি, প্রস্থটাও একটা আমরা চওড়াটা মাপার জন্য হচ্ছে এই দিকেরটা, যেটা আমরা লেন্থটা মাপবো, তাহলে সেটাও কি হয়ে যাবে এল। তাহলে মাত্রা হয়ে যাবে এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফলের একক দেখলাম এসআই একক মিটার স্কোয়ার, সিজিএস একক সেন্টিমিটার স্কোয়ার। তেমনভাবে আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব আর সিজিএস একক হলো সেন্টিমিটার কিউব। মাত্রা কি এল কিউব। তেমনভাবে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এস স্কোয়ার। এরপর যদি আমরা এই যে ক্ষেত্রফলের এসআই একক হলো মিটার স্কোয়ার আর সিজিএস একক হলো সেন্টিমিটার স্কোয়ার, এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক বের করতে চাই, বা এখানে সেমভাবে আয়তনের এসআই একক হলো মিটার কিউব আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার কিউব, এই দুটোর মধ্যে যদি সম্পর্ক বের করতে চাই, কীভাবে বের করব? আমরা এই ছকটা মুখস্থ করব, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। তাহলে যদি আমি বলি কিলোমিটার, তাহলে এখানে আমি যদি বসাই মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তাহলে এখানে আমি বসাবো মিটার, তাহলে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি আমি বলি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তাহলে আমি এখানে গ্রাম বসাবো। তাহলে কি বলেছে আমাদের মিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক। তাহলে মিটার কি এখানে বলা আছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। তাহলে মিটার থেকে আমি আসছি সেন্টিমিটার। তাহলে আমাদের মনে রাখতে হবে, যদি আমি একটা থেকে একটাতে জাম্প করি, একটা ঘরে আসি এটা থেকে এটা, তাহলে 10 হয়, এটা থেকে আবার এখানে আসলে 10 হয়। তাহলে এক একটা করে যদি আমি উপর থেকে নিচে নামি, তাহলে 10 করে একটা ঘর করে জাম্প করলে 10 হয়। তাহলে আমি যখন উপর থেকে নিচে দিকে নামবো তখন করতে হয় আমাদের মাল্টিপল। এখান থেকে যদি আমি কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসি, তাহলে কত হচ্ছে, একটা 10। তারপরে যদি আমি কিলোমিটার থেকে হেক্টোমিটার থেকে একদম ডেকামিটার দুটো ঘর আসি, তাহলে 10 × 10, তার মানে 100। যদি তিনটা ঘর আসি, 10, এখান থেকে এটা 10, এখান থেকে এটা 10, এখান থেকে 10, 10 × 10 × 10, তার মানে 1000। তাহলে এক একটা ঘর যদি এক একটা ঘরের জন্য 10, আরেকটা ঘর আসলে 10 × 10 100, আরেকটা ঘর আসলে 1000, তারপরে আসলে আরও নামতে থাকবে। তাহলে উপর থেকে যখনই আমরা কিলোমিটার থেকে হেক্টোমিটার আসবো তখন তার 10 হয়ে যাবে, হেক্টোমিটার থেকে ডেকামিটার আরও 10 হয়ে যাবে। তাহলে এখানে আমরা মিটার আর সেন্টিমিটার আছে। মিটার থেকে যদি ডেসিমিটার আসি তাহলে 10, তাহলে আমি মিটার থেকে ডেসিমিটার আসবো না, সেন্টিমিটারে আসবো। তাহলে মিটার থেকে ডেসিমিটার 10, আবার এখান থেকে এখানে 10, তাহলে 10 × 10 কত হয়ে যাচ্ছে, 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিটার থেকে সেন্টিমিটার নিচে আসলে গুণ হয়ে যায়, আর যদি আমি উপরে যাই তাহলে কিন্তু আমরা 10 করে ভাগ করব। ঠিক আছে, 10 করে ভাগ করব। তাহলে আমরা মিটার, তাহলে আমরা দেখতে পেলাম 1 মিটার, এই মিটার থেকে সেন্টিমিটারে আসছি, তাহলে 10 × 10 অর্থাৎ 100। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। কিন্তু এখানে কি আছে, মিটার স্কোয়ার, তাহলে 1 মিটার স্কোয়ার সমান সেন্টিমিটার স্কোয়ার, মানে 2 সেন্টিমিটার, তাহলে 100 × 100 মিটার স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে, 10⁴ মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ার সমান 10⁴ মিটার স্কোয়ার, এটা মনে রাখবো। সেমভাবে এখানে কি বলা ছিল যে মিটার কিউব, তাহলে 1 মিটার কিউব সমান একটা হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে মিটার কিউব আছে মানে 3টা 100, তাই তো, 100 × 100 × 100, তাহলে কটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব। এভাবে আমরা রিলেশনগুলো বের করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকে আমরা লব্ধ এককে শুধুমাত্র দুটি রাশি দেখলাম, কি ক্ষেত্রফলের একক, মাত্রা আর এককগুলির মধ্যে সম্পর্ক। তেমনভাবে আয়তনের এসআই একক, সিজিএস একক, মাত্রা এবং এটির মধ্যে সম্পর্ক। এর পরের ভিডিওতে আরও যে লব্ধ এককগুলি আছে, অনেকগুলি লব্ধ একক আছে, সবগুলিকে আমরা ডিটেলসে পড়ব, যেমন বল, বেগ, দ্রুতি, ঘনত্ব, ত্বরণ, মন্দন, ভরবেগ, কার্যশক্তি, তাছাড়াও আরও পড়ব আমরা ক্ষমতার একক। অনেক কয়েকটি লব্ধ একক সম্পর্কে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।